হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সকলের সাথে ভিডিও একটা শেয়ার করছি। তো ব্যাপারটা হয়েছে এটাই যে আমি কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, কিছু কথা না বললে নয়, অবশ্যই এমএস ফ্যামিলিকে নিয়েই বলবো। আমি হয়তো আমার ফোনে সত্যি কথা বলতে স্টোরেজ একটু কম আছে, হয়তো 1 পার্ট 2 পার্ট এরকম করে ভিডিও আসতে পারে, কারণ আমাকে তো দেখতে হবে যে আমার ফোনে কতটা গ্যালারিতে জায়গা আছে। তো সত্যি কথা বলতে একটু স্টোরেজ কম আছে বলে তো আমি 2 পার্টে আশা করি মনে হয় ভিডিওটা আসবে। তো আমি চাইবো আমার এই ভিডিওটাতে যদি একজন দুজনও দেখে, তো আমি নিজে মানে যদি দেখে আমার সাথে যদি সহমত হয় তো ভালো, না হলে কিছু করার নেই। কিন্তু ভিডিও মারফত যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিয়ে, মানুষ মাত্র ভুলাই ভেবে। তো আমি প্রথমেই বলবো যে সন্তানটাকে নিয়ে, এমএস ফ্যামিলির যে আমাদের ম্যান্ডির যে সন্তান, ম্যান্ডি স্যান্ডির যে সন্তান, তাকে নিয়ে যখন মানুষ গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে, যখন ওরা যে পরকীয়া, ওদের কথাতে পরকীয়া, তারপরে ওদের যে প্রিয় প্রিয় মানুষরা যে বলছিল পরকীয়া করছে, আবার কেউ করছে না, তো করছেইলো মেনলি ওদের থেকেই বোঝা গেছে। সেখানে ম্যান্ডি স্যান্ডি যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছে, তখন কিন্তু সোশ্যাল মাধ্যমে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও, তাও অনেকে ভিডিও করে ছেড়েছে, কিন্তু তখন চিৎকার করে গলা ফাটিয়ে বলছে ভবিষ্যতের কথা ভেবে, সন্তানের মুখ চেয়ে তোমরা এক হয়ে যাও, এই করো সেই করো, সন্তানের কথা ভেবে তোমরা নিজেদেরকে মানি নাও, এই সমস্ত কিছু করো না। তখন তোমাদের এই সমস্ত কাণ্ড কারখানা যখন তোমরা করে বেরিয়েছো, তখন কথা ভাবোনি। এখন তোমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তোমাদের কথাতেই বলছো যে তোমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো তখন কী হয়েছিল, তখন যে দিনের পর দিন মেয়ে স্কুল ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়াতে, মানে তখন ভবিষ্যতের কথা ভাবোনি নাকি? তোমরা তখন ভেবেছে এখন রেভিনিউ ইনকাম হচ্ছে, এখন টাকা ইনকাম করছে, করে যাই, মেয়ের ভবিষ্যতের কথা পরে ভাববো, আগে এই জিনিসটা করে নিই। এখন তারপর যখন 2 দিন পরে এরকম ব্যাপারটা হয়েছে, তো ব্যাপারটা হয়েছে হলো এটাই, বাবা তুমি যাও আমি আসছি। তো ব্যাপারটা হয়েছে হলো এটা যে তখন তোমরা মেয়ের কথা ভাবোনি, আর এখন তুমি মেয়ের কথা ভাবছো। এখন যে কোর্টের ব্যাপারগুলো নিয়ে আসছো একের পর এক, তো আমি তো এটাই বলবো, দোষী হলে কিন্তু ম্যান্ডিও দোষী। ম্যান্ডির সঙ্গে যে জড়িত, যে দিদিভাইকে ছাড়া চলছিলই না ম্যান্ডির, তখন ম্যান্ডির চোখে কাউকে দেখছিল না দিদিভাইকে ছাড়া। তো এখন দিদিভাইকে ছাড়া চলছে, এখন দিদিভাইকে ছাড়া এখন চলছে সোশ্যাল মাধ্যমে কে সমাজসেবিকা, আমাদের যে কাকিমা মা দিদি বলে অনেকে, তো তাকে নিয়ে এখন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু ধুয়ে দিতে পারবে, তাদেরকে তোমার এখন দরকার পড়ছে। ম্যান্ডি জানে ঠিক, ম্যান্ডি জানে কাকে কখন মানে লুটুর গুটি হিসেবে, মানে কাকে কখন খেলাতে হয়। ম্যান্ডি এবং স্যান্ডি ওরা ভালো করেই জানে কখন কাকে কাজে লাগাতে হয়, কাকে ছুঁড়ে ফেলে দিতে হয়। অবশ্যই আমি এখানে বলবো ম্যান্ডির অবশ্যই 50% দোষ, এদিকে আমাদের স্যান্ডি তো দোষী রয়েছে। কিন্তু স্যান্ডি সবসময়ের জন্য এটা কি বলতো যে আমার মেয়েটার ভবিষ্যৎ, মেয়েটার ভবিষ্যৎ, এদিকে লাল জল পান করছে, সিগারেট ফুটছে, লং ড্রাইভে বেরিয়ে যাচ্ছে, সেসব আর কিছু না। কিন্তু স্যান্ডি প্রথম থেকে বলে মেয়েটার ভবিষ্যৎ কী হবে কে জানে। এদিকে যখন তোমরা লাল জল পান করার জন্য মেয়েটাকে দিনে দুপুরে ওই মাঝ রাতে তোমরা ফেলে রেখে দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলে লাল জল পান করতে, তখন মেয়েটার কথা ভাবুনি? তখনও মেয়েটার কথা ভবিষ্যৎ ভাবুনি যে মেয়েটা একা রয়েছে ঘরে, আমরা কী করে কেন? তখন তোমাদের ডিপ্রেশনে তোমরা মুক্ত হয়েছিল, এখন মেয়ের ডিপ্রেশনের কথা ভাবছো। মেয়ের কাছে ফোনটা কী করে আসলো? তোমরা দিয়েছো বলেই ফোনটা পেয়েছে। আর কিছু ভাবে ভাবে হলেও তোমার মেয়ে জিনিসটা জানতে পারছে, এটা স্বাভাবিক। আজ জানতে পারে, 2 দিন পরে হয়তো জানতে পারে, সেটা এখন জানতে পারছে। আবার জিজ্ঞাসা করছো তোমাদেরকে সঙ্গে, এটা তো স্বাভাবিক। সবাই বলেছে যে তোমার মেয়ের ভবিষ্যৎটা দেখো, তোমরা যে স্কুলে ভর্তি করবে ভবিষ্যতে, বা পড়াশোনা তো অবশ্যই করাবে, ভবিষ্যতে ভর্তি করবে, সেখানে গেলেও সে কথা শুনবে টিচারদের কাছ থেকে, না হলেও যে স্টুডেন্টরা থাকবে, তোমার মেয়ের বান্ধবী বন্ধুরা, তার গার্জিয়ানরাও এর কথা তুলবে, ছিচি করবে, কেউ সামনে কেউ পেছনে, সামনেই করছে। আর তোমাদের সত্যি কথা, ওই লাইভের পথে কী করে মানুষের মানে তোমরা বাস করো ওখানে ভগবানই জানে, মানে দূর কান কাটা একেবারে। আর এখানে দোষী যে বলছে কোর্ট কাছারি চলছে, এখানে তো আমি বলবো ম্যান্ডিরও যেমন দোষ, ম্যান্ডির যে দিদি ভাই, সে দিদি ভাইও ভীষণভাবে দোষী। তো 50-50 এখানে ম্যান্ডি এখন দৌড়াদৌড়ি করছে এখানে সেখানে। সত্যি অবাক লাগে, তোমরা তাহলে সোশ্যাল মাধ্যমে এনেছো কেন এই সমস্ত ভিডিও? আর যখন এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ আমি একদম সেই আমাদের সুতপা দিদিভাইকে একদম, আমি যে সুতপাদিকে একদমভাবে কোনো দিক থেকেই সাপোর্ট আমি করছি না, কিন্তু ব্যাপারটা হলো এটাই, তখন সুতপাদিকে খুবভাবে কাজে লেগেছিল, এখন আর কাজে লাগছে না, সুতপাদির সাথে ঘা লেগেছে। আর এটা ঠিক, সুতপাদি যাকে চোখের মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তো বিশ্বাস করে একেবারে এমন করে, তার নামে মানে ভুল কথা হলেও তার সেটাকে সত্যি করে মানিয়ে চলে, মানে যে যাই বলুক আমি তাকে পজিটিভ করে যাবো, এরকম মানে তাকে নিয়ে ভিডিও করে দেবো, এরকমই ব্যাপারটা, আর কিছু না। তো সেরকমই ব্যাপারটা এখন সাথে ঘা লেগেছে সুতপাদিও শুরু করে দিয়েছে, আর কিছু না। কিন্তু হ্যাঁ, যে পিছনের জিনিস ম্যান্ডি বলে না, যে কোনো কন্ট্রোভার্সি মানে প্রচুর মানুষ এরকম আছে আরও যে পিছনের জিনিস নিয়ে কাটাছেড়া করে সোশ্যাল মাধ্যমে থাকে জিনিসগুলো। তোমরা তা ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও, তোমরা ডিলিট করছো না, রেভিনিউ ইনকাম এখনও করে যাচ্ছে, ওখান থেকে টাকা ইনকাম করে যাচ্ছে। তা তোমাদের যদি নিয়ে কেউ কিছু বলে, তাহলে তোমাদের ছাড় লেগে যাচ্ছে। কী করে ছাড় লেগে যায়? সন্তানের কথা তোমরা তখন ভাবোনি, এখন তোমরা ভাবছো। হ্যাঁ, এখন চেষ্টা করছো, ঠিক আছে, তোমরা
তখন অনেক একটা বড় অন্যায় করে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে, অন্যায় করে ফেলেছে সেটা স্বীকারও করছি। কিন্তু হ্যাঁ, সেই তুলনায় যে সুতোপাদি যে জিনিসগুলো করছে একদমই ঠিক করছে না, আমি একদমই সাপোর্ট করছি না। কিন্তু এখানে কিন্তু সমান ভুক্তভোগী কিন্তু ম্যান্ডি এবং ম্যান্ডি দিদিভাই এই যে সুতোপাদি। দুজন ভালোভাবে মানে কিন্তু দোষী এখানে। কেউ কম, কেউ বেশি এরকম না, 50-50। তো কয়েকজনের কমেন্ট কালকে আমি দেখেছি, আমি কমেন্ট অবশ্যই করিনি। আর এখানে পুলিশ থানার সেই সবাই ছবি তুলছে, এ করছে, সেই করছে। বাবারে বাবা! সবাই যারা ধুয়ে দিয়েছিল ম্যান্ডিকে একেবারে, তারাও এখন সতী সেজে তার সঙ্গে ভিডিও করছে যে হ্যাঁ, ভবিষ্যতে ওদের দুজনের থেকে 3 জনের থেকে 4 জন হওয়া দরকার, বা সন্তানের কথা ভেবে ওরা যে কাজগুলো এখন করছে ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু সত্যি কথা অবাক লাগে। কিন্তু এখানে কোর্ট কাছারি করার আগে 10 বার ভেবে করা উচিত ছিল। তোমরাই সোশ্যাল মাধ্যমে এনেছো, তোমাদের ওই নিয়ে কিছু কথা বলতে গেলে দোষ হয়ে যাচ্ছে। আর এটা তো বাস্তব কথা, যে কেউ আজকে নয় শুধুবাদই তোমাদের এত কিছু করে কল রেকর্ডিং ফাঁস করছে, এ করছে, সে করছে। আজ ওদেরকে নিয়ে বলছে, দুদিন পরে যদি ওরা আরও যারা আছে যে কল রেকর্ডিং ফাঁস করছে না, বা এমনি কন্ট্রোভার্সি হিসেবে কিছু ভিডিও করছে তোমাদের পেছনের কোনো ভিডিও নিয়ে, তাতেও তো তোমরা কেস করে দিতে বাধ্য হবে। এখন খুব কেস খেলা চলছে সোশ্যাল মাধ্যম জুড়ে, আর কিচ্ছু বলার নেই। তোমরা তাহলে ভিডিওগুলো প্রাইভেট করে দাও, নাহলে ডিলিট করে দাও। তোমরা ডিলিট করে দাও, তারপরেও যদি কেউ এরকম কাজকর্ম করে তাদের উপর কেস করো বা কিছু করো। মানে আমি তো বলবো যে ম্যান্ডি যেমনভাবে দোষী, ম্যান্ডির দিদিভাই মানে সুতোপাদিও সেমনিভাবে দোষী। কীভাবে এরা সোশ্যাল মাধ্যমে এসে এই সমস্ত নোংরা জিনিসগুলো মানে সে সোশ্যাল মাধ্যমে সোশ্যালভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে শেয়ার করে, যেখানে বাড়িতে জলজান্ত একটা সন্তান রয়েছে, একটা মেয়ে সন্তান, আবার তাকে বাইরে বেরোতে হবে, তার ভবিষ্যৎ রয়েছে। আমার বাড়িতে সন্তান রয়েছে, আমার বেবি হয়েছে, ছেলে সন্তান, তো যাই হোক, ছেলে মেয়ে সেটা বলছি না, বলছি এটাই যে সন্তানের কথা ভেবে তো তোমাদের তখন যা করেছো ওপেন ক্যামেরায় না দেখে অফ ক্যামেরায় যা করেছো, তোমাদের ওপেন আনার তো কোনো দরকার ছিল না, সোশ্যাল মাধ্যম তো ছাড়বে না। তখন ভেবেছো টাকা ইনকাম তো করে যায়, এখন তোমরা ভাবছো যে সন্তানের ডিপ্রেশনের কথা। বাবা কি সন্তানের ডিপ্রেশনের কথা তোমরা তখন ভাবো, যখন সোশ্যাল মাধ্যমে প্রায় প্রতিটা মানুষ 90% মানুষ বলেছে যে সন্তানের মুখ চেয়ে তোমরা এই সমস্ত কিছু আপলোড করো না, দেখিও না, ভিডিও করো না। তোমরা যে সম্পর্ক থেকে মানে চলছে তোমরা বন্ধ করো, সেটা খেলা হোক আর বাস্তব হোক, তোমরা বন্ধ করো। ভবিষ্যতের কথা ভেবে, ছোটো জয়ীর কথা ভেবে তখন তোমরা কিচ্ছু করো না, কিচ্ছু না। তোমাদেরও খেলায় মত্ত ছিল, খেলা হোক আর বাস্তব হোক, যাই হোক, তোমরা মত্ত ছিল, তাতে মত্ত ছিল। এখন তোমাদের টনকটা নড়েছে, মাথাটা এখন ঠিক হয়েছে নাকি মাথায় আবার নতুন খেলা খেলছো, এই যে আইনি খেলা। অদ্ভুত জানি না আমি আমার ভিডিওর মধ্যে কী বলতে পারলাম না। আসলে ফোনের স্টোরেজ একটু কম আছে বলে আমি একটু তাড়াহুড়োই করে ফেললাম, কিন্তু কিছু করার নেই। কিছু কথা বলার জন্যই আমি এই ভিডিওটা করবো ভেবেছিলাম বলে কালকে তোমাদের কমিউনিটি পোস্টে বলেছি কালকে একটা ভিডিও আসতে চলেছে। তো আমি এখনো এই ভিডিওটা এডিট করবো, তারপর শেয়ার করবো। বাড়িতে ছোটো বেবি, তো আমার ছেলের যে ধরো আমার বাড়িতে বেবি আছে, কোনো জিনিস আমি শেয়ার করছি, এমন তো না শেয়ার করছি না। তো শেয়ার করিস তা বলে এমন কিছু শেয়ার করবো না, বা এমনভাবে আমরা ব্লগ বা ভিডিও শেয়ার করবো না যাতে আমার সন্তানটাকে নিয়ে কেউ কিছু বাজে কথা বলতে পারে। আমি যদি সুযোগ দিই, মানুষ তো সুযোগ নেবেই, সেরকমই ব্যাপারটা। তুমি সুযোগ দিয়েছো মানুষকে বলতে, তার জন্যই সুযোগ পেয়েছে। তোমার 10 বার ভাবা দরকার ছিল। আর তুমি তখন কিন্তু তখন তোমার যে পরিস্থিতি হয়েছে, তখন তুমি সুতপা দিদিকেই তোমার টার্গেট হিসেবে ভেবেছিল যে ওকেই আমি একমাত্র পাবো, ও হলো এমন একটা মানুষ, ওকে জব্দ করা মুখের কথা না, কারণ ওর কাছে গেলেই আমি সাহায্যটা পাবো, তাকে যা ধুয়ে দিতে পারবেও। আর এখন তোমার সাহায্য করেছে যে সমস্ত ক্রিয়েটার, তখন তাদের কথা তোমার মনে আসবে। এখন তোমাদের কথা মানে এখন মনে পড়েছে তোমার কথা। যখন তুমি সংসারে ফিরে আসলে তখন তোমার কাকুলি দিদি ভাইয়ের কথা মনে পড়েছে। তারপরে আরও শিল্পী দিদি তো আছেই, ওরা তো ওর মা শিল্পী দিদি তোমার ম্যান্ডির মায়ের সাথে যুক্ত। এখন আছে কিনা আমি জানি না। এখন আমি সত্যি কথা বলছি, শিল্পী দিদি ভাইয়ের ভিডিও দেখা হয় না, আমি ইউটিউবে অতটা অ্যাক্টিভ নই, বিশেষত এখন আপাতত কথা বলছি। আর ম্যান্ডির ভিডিও খুব সামনে আসছে বলে একটু দেখেছি, যে কথাগুলো না বলে না সেই কথাগুলো নিয়ে আমি ভিডিওটা করলাম। যদি আমার মনে হয় এই ভিডিওটার মধ্যে কিছু মিস্টেক হয়ে গেছে বা বাদ চলে গেছে, তো আমি আবার একটা ভিডিও শুরু করবো। যে ভিডিওটা না করলেই না, সেই ভিডিওটা আমি করি। আমি এরকম না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদমই না। তো আমি এটাই বলতে চাই, তোমরা ভিডিওগুলো প্রাইভেট করে দাও, নাহলে ডিলিট করে দাও। তারপরেও যদি সেরকম কিছু দেখো সেটা বলতেই পারো, কিন্তু সুতপাদিকে আমি কখনোই সাপোর্ট করছি না এই ব্যাপারে। কিন্তু এটা ঠিক, সুতপাদি যেটা করেছে সেটাও ঠিক না।